বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই ক্লাবে যারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং যারা এই ক্লাবের সদস্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের আত্মার দুঃখের মাগফিরাত কামনা করি। এই দুনিয়ায় আমরা আসছি, একদিন দুনিয়া ছেড়ে বিদায় নেব, এরা চিরন্তন সত্য। সুতরাং আমরা কর্মের মাধ্যমেই পৃথিবীতে বেঁচে থাকব। কর্ম যেমন হবে ফল তেমন হবে। আমরা যেমন গাছ রোপণ করব তেমন চারা বা ফল পাব। সুতরাং আমরা কারোর সাথে যেতে ভেদাভেদ ভুলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা এলাকা বা একটা দেশের উন্নয়ন কীভাবে করা যায় সেই পথে আমরা কিভাবে পরিচালিত হতে পারি তার জন্য প্রত্যেককে অঙ্গীকার করতে থাকবে। ক্লাব কখনো আমাদের অমঙ্গল বয়ে আনে না। আমরা যদি ক্লাবের প্রতিটি কাজ সঠিকভাবে পরিচালনা করি, সঠিকভাবে নেতৃত্ব দেই, সৎ আদর্শ নিষ্ঠার সাথে কাজ করি, তাহলে আমি মনে করি এলাকার উন্নয়ন সহ প্রতিটা জায়গায়, প্রতিটা দেশে, প্রতিটা ক্ষেত্রে এই ক্লাব উন্নয়নের অবদান রাখে। আপনারা জানেন আমাদের ক্লাবের লেনদেন সংক্রান্ত যাবতীয় ব্যাপার আমরা সীমাবদ্ধতার মধ্যে রাখি। মানুষের উপকার এবং কল্যাণের জন্যই কাজ করি। এই ক্লাব দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম প্রমাণ কেউ আমার সামনে উপস্থাপন করতে পারবে না। যদি কেউ উপস্থাপন করতে পারে আমি তাকে পুরস্কার ঘোষণা করব। আমাদের ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য মানুষের কল্যাণ করা, মঙ্গল করা, মানুষকে সঠিক পথে পরিচালনা করা। আমি মনে করি আমাদের ক্লাব থেকে প্রত্যেকটি কাজেই সফলভাবে আমরা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও যাতে করতে পারি সকলের কাছে দোয়া চাই এবং সকলের আশীর্বাদ চাই। আমাদের যেন আমাদের ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কাজ করতে গেলে বাধা আসবে, সেই বাধা অতিক্রম করে আমাদের পথকে সুগম করতে হবে, এটাই আমাদের কাম্য। পৃথিবীতে যতই উন্নয়ন বা যাই কিছু হয়েছে সবই দলগতভাবে হয়েছে। একাকিত্ব রাজত্বে কোনোদিন কিছু অর্জিত হয়নি। আমরা ভবিষ্যতে সকলকে নিয়ে একসাথে দেশের উজ্জ্বল করব, এলাকার উজ্জ্বল করব, এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।